হাজিরা এলেন অনুব্রত মণ্ডল। সকাল 11টায় বোলপুরের এসডিপিও এবং অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। পুলিশ আধিকারিককে গালিগালাজ কাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। শারীরিক অসুস্থতার অজুহাতে এদিন হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। পুলিশ সূত্রে খবর, আইনজীবীর সঙ্গে কথা বলার পরে তিনি হাজিরা দেবেন। তবে বসে নেই পুলিশ। সূত্রের খবর, আবার নতুন করে অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল বেলা 11টার সময় বোলপুরের এসডিপিও অফিসে তাকে হাজিরার জন্য বলা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি জয়ন্ত দাসের সঙ্গে। জয়ন্ত, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজিরা দেয়নি, সেক্ষেত্রে কি তথ্য উঠে আসছে? একেবারেই যেটা জানায় যে আজকে অনুব্রত মণ্ডলকে কিন্তু বোলপুর যে এসডিপি অফিস রয়েছে সেই এসডিপি অফিসেই কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু আসার কিন্তু তাকে হাজিরা দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল যে একটি অডিও ভাইরাল হয় বোলপুর থানার আইসিকে নিয়ে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বোলপুর থানার যিনি আইসি রয়েছেন তিনি কিন্তু একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তাকে কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়। এবং গতকাল যেটা দেখা গেছে, একজন পুলিশ কর্মী তার যে বোলপুর অনুব্রত মণ্ডলের যে বোলপুরের যে পার্টি অফিস সেখানে গিয়ে তাকে কিন্তু সেই হাজিরার নোটিশ ধরিয়ে আসে। সেই মতোই কিন্তু আজকে এই বোলপুর যে এসডিপিও অফিস সেখানে কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু যেটা দেখা গেল, তিনি কিন্তু এসে পৌঁছালেন না, তিনি কিন্তু সশরীরেই তার বাড়িতে রয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা দেখা গেল যে এখানে তার যে 4জন আইনজীবী, সেই 4জন আইনজীবী কিন্তু তারা এলেন এবং বোলপুর এসডিপিও অফিসে ঢুকলেন এবং কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তারা বেরিয়ে চলে এলেন। এবং তারা কিন্তু কোনো রকম মুখ খুললেন না, সাংবাদিকদের সামনে মুখ খুললেন না, তারা কিন্তু সোজাই বেরিয়ে চলে গেলেন। যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তার আইনজীবী মারফত তিনি একটি এখানে নোটিশ পাঠিয়েছেন, বা তিনি যেটা জানিয়েছেন যে আজকে তিনি হাজির হতে পারবেন না। তিনি গত সোমবার যে আগামী যে সোমবার, সেই সোমবারে তিনি কিন্তু আসবেন এবং এখানে তিনি হাজিরা দেবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং অপরদিকে বিরোধী যারা রয়েছেন তারা যেটা মনে করছেন যে অনুব্রত মণ্ডলের পরিপ্রেক্ষিতে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেখানে বেশ কয়েকটি কিন্তু জামিন অযোগ্য ধারা রয়েছে। হয়তো তাকে আজকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকার পর তাকে হয়তো গ্রেপ্তার করতে পারে, সেই ভয়ে হয়তো তিনি এলেন না, এমনটাও কিন্তু এখানকার বিরোধী যারা রয়েছেন বা রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এমনটাই কিন্তু মনে করছেন।